কক্সবাজারের জাতীয় নাগরিক পার্টি এনসিপির 4 শীর্ষ নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ও তাসনিম জারা ইনানের একটি অভিজাত হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে তারা কক্সবাজারে গিয়েছেন এমন খবর ছড়িয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি অর্পণ বড়ুয়া। আমরা তার কাছ থেকে জানবো। অর্পণ, ইতিমধ্যেই বলা হয়েছে কিন্তু তারা ব্যক্তিগত সফরে গেছেন, আপনার কাছে এ নিয়ে আর কোনো তথ্য আছে কিনা? যেমনটি বলছিলেন, মার্কিন সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সাথে আজকে 5 তারকা হোটেল রয়্যাল টিউলিপে একটি বৈঠক হচ্ছে। এই ধরনের গুঞ্জন কিন্তু দুপুর থেকে হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে আসলে ছড়িয়ে পড়ে এই ধরনের একটি খবর। তবে সেটি এখনো গুজব কিনা আসলে, যদিও নাসিরউদ্দিন পাটোয়ারি ইতিমধ্যেই গণমাধ্যমের কাছে দাবি করেছেন তারা ঘুরতে এসেছেন, তবে এই কথাটি আসলে কতটুকু সত্য সেই বিষয়টি আসলে প্রশ্ন রাখে। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে রয়্যাল টিউলিপের সামনে বিএনপি নেতা কর্মীরা সেখানে আসলে স্লোগান দিচ্ছেন। তারা দাবি করছেন যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং বিদেশি প্রভুদের কাছে দেশব্যাপী ভিত্তির একটি ষড়যন্ত্র আসলে এখানে কক্সবাজারে অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে আমি কক্সবাজারের বিমানবন্দরের সামনে রয়েছি। আজকে সকাল 11টা নাগাদ হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম, তাসনিম জারা এবং নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা থেকে কক্সবাজারে এসে পৌঁছান। তারা কিন্তু এখানে পাবলিক ট্রান্সপোর্টেশন ব্যবহার করেছেন, পাবলিক পরিবহন তারা ব্যবহার করেছেন এবং যেই গাড়িতে করে এনসিপির কেন্দ্রীয় 4 নেতা রয়্যাল টিউলিপে গেছেন, গাড়িটির চালক এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন। একটু তার কাছ থেকে জানতে চাইবো তারা কবে নাগাদ এখানে আসে এবং তারা এখান থেকে কোথায় যায়। 11টার দিকে আসছে, 11টার দিকে নিয়ে ওখানে আমি পালালাম হয়েছি, সিপারলে নামিয়ে দিয়েছেন। তাদের সাথে আর কেউ? গাড়ি আমারটা রেন্টা গাড়ি, আমার এখান থেকে ভাড়া করছে। আর কেউ ছিল কিনা তাদের সাথে? কতজন ছিল আপনার সাথে? 2টা সার্জিস আলমের স্ত্রী ছিল, আর একটা মহিলা এই সামান্য উনি ছিল, এরা 5 জন ছেলে। সর্বমোট 5 জন ছিল, তার মধ্যে সার্জিস আলমের সহধর্মিনী ছিলেন। মার্কিন রাষ্ট্রদূত এসেছে এই ধরনের একটি? আমি দেখিনি, আমি দেখিনি। আপনাদের কাছে এই ধরনের একটি খবর আসলে মানুষের কাছে গুঞ্জন ছড়িয়েছে? দেখিও নি। আমি এদেরকে যাত্রী হিসাবে আমি নিয়েছি, ওনাদের পাড়ায় দিয়ে আমি চলে আসছি। আচ্ছা, সার্জিস আলমের যে স্ত্রী এসেছে এটি আসলে কিভাবে নিশ্চিত হলেন? ওনার বুড়া কার্ড দিয়ে আছে, ওনার এই পর্দাশীল আর কি। তারা এখান থেকে কবে ঢাকা ফিরে যাবে সেটা এরকম কোনো কথা শুনি না। মানে শুধু ইনানি পৌঁছে দেওয়ার জন্য আপনাকে ভাড়া করেছিল। আপনার নাম? নুরুল আমিন। নুরুল আমিন, তিনি আসলে এখানে রেন্টে কার সার্ভিস দেন, তিনি একজন গাড়ির চালক। তাকে নিয়েই আজকে এখান থেকে রয়্যাল টিউলিপের উদ্দেশ্যে সার্জিস এবং হাসনাত আবদুল্লাহ সহ 5 জন এখান থেকে রওনা হন। তবে 5 জনের মধ্যে সার্জিস আলমের সহধর্মিনী ছিলেন, তবে তিনি ড্রাইভার অনেকটা সার্জিস আলমের স্ত্রী হিসেবে তাকে শনাক্ত করেছেন, নিশ্চিত হয়েছেন। তবে যে খবরটি আসলে জনমানুষের মাঝে ছড়িয়েছে, মার্কিন রাষ্ট্রদূত সাবেক পিটার হাসের সাথে যে বৈঠক হচ্ছে, এটি আসলে কতটুকু নিশ্চিত এখনো পর্যন্ত আসলে এখনো চূড়ান্ত ভাবে নিশ্চিত করে বলা যায়নি। কারণ যেহেতু নাসিরউদ্দিন পাটোয়ারি দাবি করেছেন তারা এখানে শুধুমাত্র ভ্রমণে এসেছেন। তবে আরেকটি বিষয় প্রশ্ন রাখে, যেহেতু আছে জুলাই ঘোষণাপত্র ঘোষণার একটি ঐতিহাসিক মুহূর্ত এবং 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের ঐতিহাসিক দিন 1 বছর পূর্ণ হয়েছে। আজকের এই গুরুত্বপূর্ণ দিনে তারা হঠাৎ করে কেন কক্সবাজার এলেন, এই প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলে ব্যাপকভাবে সাড়া জাগিয়েছে। কক্সবাজার বিমানবন্দর থেকে টুকে চলে এখানকার সবশেষ ডাকিয়া।